আর কারো জিকিরের জন্য নয়, আল্লাহর জিকির করব, নবীর দরুদ পড়ব, আল্লাহর শান, নবীর শান, আওলাদ রাসূলের শান গাইব, ঠিক না বলেন? তো সবাই রাজি যদি থাকি, মোহাব্বতের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, সবাই হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে সদকে মে আকা সার जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इल्लल्लाह। আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, যে মন জপে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাশাআল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর জিকির যেখানে, আমার নবীর জিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে। আল্লাহর জিকির যেখানে, আমার নবীর জিকির সেখানে, আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, যেমন বলে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলি না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলি না মারহাবা। আল্লাহ আমাদের জিকির যেন কবুল করেন, আর একটু বড় করে বলেন। এবার একটু নবীর প্রশংসা করি, এক লাইন। वो जिसके लिए महफिल कौन सजी है,
فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے زمانے کی پڑی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے والشمس دوہا چہرہ انور کی جھلک ہے واللیل سجائے گئے صبح حضرت کی لچک ہے عالم کو دیا عالم کو دیا جس کے وسیلے سے ملی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ 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 میرا نبی ہے প্রিয় নবীজির শুভাগমনে একটু খুশি মনে বলি না মারহাবা উপস্থিত অধ্যক্ষরা আয়োজিত গৌসে কমিটি বাংলাদেশ সামাদপুর ইউনিট শাখার বলিষ্ঠ ব্যবস্থাপনায় সামাদপুর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে 18তম আজিমুশ-শান সুন্নি সম্মেলন 2025 এর সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল করিম সাহেব আজকের মাহফিলের উদ্বোধক সামাদপুর তৈয়বে জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম আজিজ গ্রামী উদীয়মান তরুণ ইসলামিক স্কলার মৌলানা মোহাম্মদ ফখরুদ্দিন সিরাজি জেদা মজদহ তাকরীর পেশ করেছেন উদীয়মান তরুণ ইসলামিক চিন্তাবিদ তরুণ ইসলামিক আলোচক হযরতে মৌলানা মিনহাজুল আবেদিন কাদরি সাহেব শরফো মাহফিল পরিচালনায় আছেন হাফিজ মোহাম্মদ ইকরাম হোসাইন সাহেব জিদা মসদহ ও শরফহ উপস্থিত আছেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ আগত আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বাইত আওলাদ রাসূল প্রেমিক আমার বাবারা ভাইয়েরা পর্দানসীন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের আজিমুশ-শান নূরানি महफिले आसार बसार योगदान करार तौफिक दिएছেন সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি मोहब्बतेर आवाजे बोली अल्हम्दुलिल्लाह।
কামলিওয়ালার দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা যোগদানকে কবুল করুক। একটু বড় করে বলি আমিন। বিষয়বস্তু একেবারে প্রসিদ্ধ, যেটি আমাদের সকলের মেমোরিতে আছে। জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ইতিহাস যুগে যুগে এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, প্রয়োজনীয়তা। ঈদে মিলাদুন নবীর এই মেহফিলের গুরুত্ব, প্রয়োজনীয়তা এই পৃথিবীতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন মানুষের আগমন পৃথিবীতে থাকবে ততদিন আমার নবীর মিলাদের আলোচনার প্রয়োজন থাকবে। কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, একদিক দিয়ে রাহমাতুল লিল আলামিন, আরেক দিক দিয়ে বুইস্তু মুআল্লিমা, আমার নবীকে আল্লাহ শিক্ষক বানিয়ে আমাদের জন্য আমাদের জীবন কিভাবে গঠন করব, আমাদের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত আমাদের লাইফস্টাইল কেমন হবে, এটার মডেল হিসেবে যেহেতু আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন, তো সেই নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আগমন, মানুষের শৈশব, কৈশোর, যৌবন, মানুষের একটি লাইফ যতদিন গঠন করা লাগবে ততদিন আমার নবীর জীবন, আমার নবীর মিলাদ আলোচনা করার দরকার হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা মিলাদুন নবীতে মিলাদুন নবীর আলোচনা করলে কি লাভ এটা বলে থাকি। পাশাপাশি এক একজন আলেম, এক একজন আলোচক নবীর জীবন থেকে, নবীর সিরাত থেকে একটা একটা দিক, একটা একটা বিষয় আলোচনা করে থাকি। ঠিক না বলেন? যেমন আমার আগে মাওলানা ফখরুদ্দিন সিরাজি সাহেব হালাল হারামের ব্যাপারে একটা আলোচনা চমৎকার ভাবে আপনাদেরকে দিয়েছেন। ঠিক না? তাহলে হালাল কোনটা, হারাম কোনটা, এটা আগে আমরা জানতাম না। নবী আসার আগে মানুষ হারামকে হালাল মনে করত, হালালকে হারাম মনে করত, কিন্তু আমার নবীকে আল্লাহ পাঠিয়ে হালাল হারাম পার্থক্য করে দিয়েছেন। তো নবীর জীবন আলোচনা না করলে হালাল হারাম বুঝবো কিভাবে? ঠিক কিনা বলেন? এখন আমার আগে মিনহাজুল আবেদিন কাদেরী হয়তো আমার নবীর শানে রিসালত, পাশাপাশি উনি আমার নবীর আদর্শ এবং গৌসে পাকের কারামত এবং আদর্শগুলো বর্ণনা করেছেন। গৌসে পাকের জীবন এটা আমার নবীর জীবনের একটি প্রতিচ্ছবি, একটি ফরম্যাট, একটি বাস্তব নমুনা। আমার নবীর জীবনের একটি নমুনা হচ্ছে গৌসে পাকের জীবনী। কথা বলেন? তাহলে এই মিলাদুন নবীর আলোচনা যুগ যুগ ধরে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক না বলেন? এখন আমি একটু স্টার্টিং থেকে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি, খেয়াল করবেন ভালো করে। আমাদের মাঝে কিছু ভাই আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়, গাউসিয়া কমিটির ভাইদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে প্রশ্ন করে থাকে, তোমরা ঈদে মিলাদুন নবী কেন করছো? নবী তো দুনিয়াতে তাশরিফ এনেছিলেন 12 রবিউল আউয়াল শরীফ 570 খ্রিস্টাব্দে। ঠিক না? আবার 63 বছর হায়াত শেষ করে, দুনিয়ার হায়াত এন্ডিং করে, ফিনিশিং দিয়ে আমার নবী ইসলামকে পূর্ণতা দিয়ে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে রাসূল আবার রওজায়ে পাকে তাশরিফ নিয়ে গেছেন। তো তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা ঈদ মিলাদ কেন করো? নবীর আগমনে ঈদ হবে, মিলাদ হবে। নবী তো চলে গেছেন, তোমরা নবীর ইন্তেকালে মৃত্যুবার্ষিকী করো না কেন? এটি একটি প্রশ্ন।
কথা বলেন ঠিক না? তো এখন আমরা ঈদ করি কেন, মিলাদ করি কেন? নবীর আগমনে খুশি, এটাকে বলে ঈদে মিলাদুন নবী, ঠিক না? মৃত্যুবার্ষিকী করি না কেন? কারণ এর পিছনে আছে, এক নম্বর কারণ হচ্ছে আমাদের নবী মৃত নবী নন, আমাদের নবীজি হায়াতুন নবী। একটু কথা বলেন ঠিক না, বলেন না? আমাদের নবী হায়াতুন নবী, সুতরাং হায়াতুন নবীর কখনো মৃত্যুবার্ষিকী হতে পারে না। যারা বলেন মৃত্যুবার্ষিকী করতে, আমি বলবো আগে নবীকে মরতে হবে, নবীকে আগে মরা মানতে হবে, তাইলে মৃত্যুবার্ষিকী হবে। আমরা তো মরা মানি না, আমরা তো আমাদের নবীকে হায়াতুন নবী মানি, এজন্য আমরা মৃত্যুবার্ষিকী করি না, আমরা মিলাদুন নবী করি, ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন হুজুর আপনার মতো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, মিম্বরওয়ালা, মেহরাবওয়ালা, কোরআনওয়ালা, তসবিহওয়ালা অনেক হুজুররা তো এনারা বলেন নবী মরে গেছে, মাটি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, এরকম বলে। আর আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হুজুররা বলেন নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী জীবিত। আমরা বাংলা শিক্ষিত জেনারেল পাবলিক কোথায় যাব, কোন দিকে যাব? আমি বলবো ভাই আপনি কোন হুজুরের দিকে যায়েন না, আপনি কোরআন সুন্নাহ যেদিকে আপনি যাবেন সেদিকে। কথা বলেন না? কোরআন সুন্নাহ যেদিকে আমরা যাব সেদিকে। যেই হুজুর কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলবে ওই হুজুরের দিকে আমরা যাব। যেই হুজুর কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবে, কোরআন সুন্নাহর বিপরীত বলবে, আমরা সেই হুজুর না, আসমান থেকে জিবরিল আসলেও মানব না। কথা বলেন না কেন, ঠিক না? এখন আমাদের নবী হায়াতুন নবী, এটা যারা মানে না তারা মূলত বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ মানে নাই। তো বুখারী, মুসলিম, মিশকাত শরীফ যদি কেউ না মানে সে মুমিন থাকবে? কথা বলেন, সে মুমিন থাকবে? আমার নবী বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আমার নবী বলছেন প্রত্যেক নবীগণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, জমিনকে হুকুম দিয়েছেন আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল যদি ইন্তেকাল করে রওজায়ে পাকে আসেন, ওই নবী এবং রাসূলের বডি মোবারক কোন মাটি জমিন টাচ করতে পারবে না। এবং আমার নবী বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, প্রত্যেক নবীগণ আপন কবর শরীফের ভিতরে দুনিয়াবি সশরীরে হায়াত নিয়ে জিন্দা আছেন, জিন্দা আছেন, জিন্দা আছেন, জীবিত আছেন। আল্লাহ ওনাদেরকে কবরের ভিতরে রিজিক দান করেন। একটু বড় করে বলেন, আরো বড় করে বলতে হবে। আমাদের নবী বলতেছেন শুধু আমি নবী না, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ আপন কবর শরীফে সশরীরে জিন্দা। মিশকাত শরীফের হাদিস, আপনি বুখারী বুঝেন না, বুখারী শরীফ মাথার উপর, আপনি স্টার্টিং কিতাব মিশকাত শরীফ নেন, মিশকাত শরীফের মধ্যে আছে স্পষ্ট হাদিস। আপনি এই হাদিস কোথায় নিয়ে যাবেন? এটা তো সহিহ হাদিস। তাহলে এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল প্রত্যেক নবীগণ জীবিত। তো আমাদের নবী কি মরে গেছে? আমাদের নবী কি মাটি হয়ে গেছে? আমাদের নবী কি পচে গেছে? তাহলে বোঝা গেল যারা বলবে নবী মরে গেছে, মাটি হয়ে গেছে, পচে গেছে, আমি বলবো তাদের ঈমান মরে গেছে, তাদের কলব মরে গেছে, তাদের ঈমান পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী হায়াতুন নবী, এতে আমরা সবাই একমত। কথা বলেন ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলতে হবে আমাদের নবী হায়াতুন নবী। সবাই ঠিক বলেন, আমরা একমত আছি না নাই? আমাদের নবীর ব্যাপারে কেউ যদি বলে নবী মরে গেছে, তার ঈমান থাকবে? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত পরওয়ানায়ে শাম'এ রিসালাত, উনি খোদার কসম করেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा ही वल्लाह, तू जिंदा है वल्लाह,
तू जिंदा ही वल्लाह मेरे चश्मो आलम से छुप जाने वाले मेरे चश्मो आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुनिया हरम की ज़मीन और कदम रख के चलना हरम की ज़मीन और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुनिया अरे भाई তুমি বলো নবী মরে গেছে আর আমার নবী বলেন আরে আমি নবী না পৃথিবীতে যত নবী এসেছেন সবাই জিন্দা কথা বলেন না কেন ঠিক কি না তাহলে যারা বলবে নবী মরা নবী হায়াতুন নবী নয় তাদের ঈমান থাকবে একটু বলতে হবে ঈমান থাকবে তো ভাইরা আমার মন গড়া কথা বলবো কেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটার উপরে শরীয়ত এর বাইরে যদি আসমান থেকে ফেরেশতা এসে কথা বলে মানতে রাজি নাই বলেন না কেন ঠিক না আরে আপনার হুজুর আমার হুজুর আপনার মুহতম আমার মুহতম আপনার নেতা আমার নেতা পৃথিবীতে যত বড় জবরদস্ত গবেষক হোক না কেন যত বড় জাস্টিস হোক না কেন কোরআন সুন্নাহর বাইরে কথা বললে আমার উস্তাদ নয় পৃথিবীর বিশ্ববিখ্যাত যদি বড় মহাপণ্ডিত যদি হয় আমি মানতে রাজি নাই কোরআন সুন্নাহর পক্ষে থাকলে একজন মুচির কথাও শুনতে রাজি আছি আর কোরআন সুন্নাহর বাইরে গেলে পৃথিবীর মহাজ্ঞানী কথা বললে আমরা মানতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং মহাজ্ঞানী তাকে বলবো যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে কোরআন সুন্নাহর বাইরে কথা বললে আপনি দাড়ি পাগড়ি রেখে বড় হুজুর সাজবেন আর আমার নবীকে মরা মানুষ বলে সবার ঈমানটা নিয়ে চলে যাবেন সবার ঈমানটা ধ্বংস করে দিবেন এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে নিবে না তাহলে বুঝতে পারলাম আমাদের নবী হায়াতুন নবী এজন্য মৃত্যুবার্ষিকী নাই মিলাদুন নবী আছে কথা বলেন না এক দুই নাম্বার মিলাদ কেন জবাব দিলাম এখন আসেন ঈদ কেন আমার দেশের কিছু মুফতি মুহাদ্দিস হুজুররা আমাদেরকে প্রশ্ন করেন কোয়েশ্চেন করেন হুজুর ঈদ তো দুইটা রমজানের আর কোরবানের আর কোন ঈদ তো নাই আমি বলি ভাই আপনার মতো মূর্খ আপনার মতো জাহেল মৌলবী পৃথিবীতে আর দ্বিতীয় নাই কথা বলেন না কেন আগে মৌলবীকে দেখে বসে চায়ের দোকানে হোক রেস্টুরেন্টে বসাবেন হুজুর সিহাসিত্তা পড়েছেন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ পড়েছেন যদি বলে হ্যাঁ সিহাসিত্তা পড়েছি তো ঈদ মানেন না দুইটা ছাড়া আর ঈদ পান নাই বলে না পাই নাই তাহলে বুঝে নিবেন এই হুজুরের সিহাসিত্তা পড়ে নাই এই হুজুরের কাছে সিহাসিত্তার জ্ঞান নাই এই ধরনের মৌলবীকে পাইলে এরা যদি সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ওনাদেরকে বসাইয়া আমাদেরকে টেলিফোন করবেন আমাদের সামনে বসাই দিবেন আপনারা তো সাধারণ মানুষ আপনারা তো সরল মানুষ আপনারা তো দাড়ি দেখলেই মনে করেন এটা বড় হুজুর ফাগরি বড় দেখলে বলেন বড় হুজুর ফ্যাট বড় দেখলে বলেন বড় হুজুর না ফ্যাট বড় হলে টাঙ্কির ভিতরে এখানে এলম থাকে না এলম থাকে সিনাতে কথা বলেন না ঠিক কিনা তো ফ্যাট বড় হওয়ার নাম বড় হুজুর নয় পাগড়ি বড় হওয়ার নাম বড় হুজুর নয় কোরআন হাদিসের সঠিক এলম থাকার নাম বড় হুজুর কথা বলেন ঠিক কিনা কারণ দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই এরকম বলে আমাদের সমাজে বলে বেড়ায় এমনও কিছু দাড়ি পাগড়িওয়ালা মৌলবী আছে না নাই একটু কথা বলেন না রে ভাই আছে না নাই
এদের মতো জাহেল, এদের মতো মূর্খ পৃথিবীতে আর একটা নাই। শোনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, সাহাসিত্তার মধ্যে সহিহ বিশুদ্ধ হাদিসের কিতাব 6টার মধ্যে একটা অন্যতম কিতাব ইবনে মাজাহ। কি বলেছি? ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের জুমার অধ্যায়ের মধ্যে হাদিস নোট হয়েছে। আমার নবীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা। ইনি বয়ান করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমুন ঈদুন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। একটু বড় করে বলেন। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, উম্মত, ইন্না হাযা ইয়াউমুন ঈদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য জুমার দিন যেটা আছে, সপ্তাহে একদিন ইয়াউমুল জুমআ, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এই জুমার দিনটাকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। এখন বলেন বাবা, মোল্লা যদি বলে দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই, আর আমার নবী সাহাসিত্তার হাদিসের মধ্যে বলেন মুসলমানদের জন্য আমার আল্লাহ জুমার দিনটাকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন, তাইলে আমরা তো কোরআন হাদিস পড়ে দেখলাম ঈদ আরো আছে। কথা বলেন না? ঈদ আরো আছে। রমজানের ঈদ, কোরবানের ঈদ ছাড়া এখন আরেকটা ঈদ পেয়ে গেলাম, জুমার দিনের ঈদ। জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। আমার কথা নয়, নবীর কথা। কথা বলেন। তাহলে ঈদে মিলাদুন নবী তথা নবীজির শুভাগমনে, নবীজির শুভাগমনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মুসলমানদের জন্য শুধুমাত্র রমজানের একটা ঈদ দিয়েছেন তা নয়, শুধুমাত্র কোরবানে একটা ঈদ দিয়েছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমার রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলায় জুমার দিনকে আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। এখন এটা কোথায় নিয়ে যাবেন? ঈদ যে নাই বললেন, এখন দেখেন আমার নবী বলছেন জুমার দিন যখন তুমি পাবে, ফামান জা ইলাল জুমআ ফালিয়াগতাসিল ওয়া ইন কানা তীফ ফালিয়ামুস মিনহু আলাইকুম বিসওয়াক। ও আমার উম্মত, তুমি যখন জুমার দিন পেয়ে যাবে, জুমার দিনকে তুমি মামুলি মনে করিও না। এই জুমার দিনকে তুমি উপভোগ করো, তুমি জুমার দিনকে এনজয় করো ইবাদতের মাধ্যমে। জুমার নামাজে আসবে, জুমার নামাজ তোমাদের জন্য ঈদের নামাজ। সুবহানাল্লাহ। বাস পামসারা হলে কথা বলবো না। আমি আগেই আপনাদেরকে রিকোয়েস্ট করে ফেলেছি যে 1 ঘন্টা কথা বলবো, অ্যাটেনশন থাকবো, স্ট্রং থাকবো, অ্যাক্টিভ থাকবো। সুবহানাল্লাহর আওয়াজ এটা মিও মিও হলে চলবে না। এটা ওই মাহফিল না, আমাদের দেশে আরো কিছু মাহফিল আছে। সাল্লাল্লাহ নাই, সালাতুনিয়া নাই, আল্লাহু আকবার নাই, নারায়ে তাকবীর নাই, নারায়ে রিসালাত নাই, দরুদ শরীফও নাই, সালামও নাই, কিয়ামও নাই, তবরুকও নাই। কথা বলেন না। শুধু ত্রিফটক যেন পাঠ করতেছে কে? গীতা পাঠ করতেছে যেমন বট 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 বড়ম 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 চলতেছে। মাইকওয়ালা আছে, শেয়ার আছে। কিছু কিছু মাহফিলে পাশ দিয়ে যাওয়ার সময় দেখি মাইকওয়ালাও বিরক্ত হয়ে গেছে, তোর বট বড়ানে আর ভালো লাগতেছে না, মাইকটা চালু করে দিয়ে ও চলে গেছে চা খাইতে। কথা বলেন না। তো এই জন্য আমাদের মাহফিল গুলো মরা মাহফিল নয়, এগুলো জিন্দা নবীর জিন্দা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে আওয়াজ থাকে, এখানে দরুদ থাকে, এখানে আল্লাহু আকবার থাকে, এখানে সুবহানাল্লাহ থাকে, এখানে আলহামদুলিল্লাহ থাকে, এখানে মুনাফিকের কথা আসলে, জাহান্নামের কথা আসলে নাউজুবিল্লাহ থাকে। ঠিক কি না? সুতরাং এখানে মরামরি চলবে না। এখানে কোনো ইনঅ্যাক্টিভ মানুষ থাকে না, অ্যাক্টিভ থাকে। ঠিক না বলেন? খেয়াল করেন, নবী বলছেন তুমি যখন জুমার দিনকে পেয়ে যাবে, তো জুমার দিনে আসার জন্য সর্বপ্রথম জুমার উদ্দেশ্যে গোসল করবে। এই গোসল আমি নবীর সুন্নাহ। একটু বড় করে বলতে হবে। আমার প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, ফালিয়াক্তাসিল উম্মত, তুমি যখন জুমার দিন পেয়ে যাবে, জুমার উদ্দেশ্যে তুমি গোসল করো। এই গোসল তোমার জন্য সুন্নাহ, আমি নবীর সুন্নাহ। তুমি গোসলের জুমার উদ্দেশ্যে গোসল করবে এবং তোমার ওই গোসলের সাথে তুমি মিসওয়াক করবে। শুধু তাই নয়, তোমার যদি সুগন্ধি থাকে তুমি সুগন্ধি লাগাও। সুগন্ধি লাগিয়ে নতুন কাপড় পরে গোসল করে মিসওয়াক করে জুমার নামাজের দিকে আসো। এটা আমি নবীর সুন্নাহ। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন বাবা, জুমার দিন আমাদের জন্য কিসের দিন? বড় করে বড় করে।
জুমার দিন আমাদের জন্য কিসের দিন? এখানে নবী কয়েত লাগিয়েছেন, খেয়াল করেন, কয়েত লাগিয়েছেন। এটা কাফেরের জন্য ঈদের দিন নয়, মুনাফিকের জন্য ঈদের দিন নয়, এটা ঈদের দিন হচ্ছে লিল মুসলিমিন, মুসলমানের জন্য ঈদের দিন। তাহলে যারা দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ মানতে চায় না, তাহলে বোঝা গেল জুমার দিনকে তারা ঈদ মানে না, ঠিক না? তো যারা জুমার দিনকে ঈদ মানবে না, আমরা তো তাদেরকে মুসলমান মানার কোনো সুযোগ নাই, কারণ রাসূল বলে দিয়েছে জালাহুল্লাহু লিল মুসলিমিন। এখানে কায়েত হচ্ছে মুসলমানের সাথে। তাহলে মুসলমান হলে জুমার দিনকে ঈদ মানবে, আর মুসলমান না হলে, মুনাফিক হলে সে কখনো জুমার দিনকে ঈদ মানবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সকল মানুষ, টোটাল মানুষ তিন ভাগে বিভক্ত: মুমিন, কাফের, মুনাফিক। কয় প্রকার বললাম? কয় প্রকার? কাফের তো চিনি, মুশরিক চিনি, মূর্তি পূজা, গাছ পূজা, সূর্য পূজা করে, এরা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের কথা আমরা বলতে হবে না, স্পষ্ট আছে। মুমিন কারা? যাদের কলবের মধ্যে আমার নবীর ভালোবাসা নিজের জানের চাইতে বেশি, ঠিক না বলেন? চিনে ফেললাম মুমিন। মুনাফিক কারা? চিনা বড় কষ্ট। আমার মতো দাড়িও আছে, আমার মতো পাগড়িও আছে, আমার মতো জুব্বাও আছে, মসজিদের মিম্বার মেহরাবও আছে, হাতে কোরআনও আছে, হাতে তসবিহও আছে, মুখে মিসওয়াকও আছে, সব ঠিকঠাক, উপরে ফিটফাট, ভিতরে খালোগাট। কথা বলেন না কেন? ঠিক না? উপরে সেটআপ ফিটফাট, ভিতরে সদরঘাট, এটার নাম হচ্ছে মুনাফিক। উপরে লেভেল মুমিন মুসলমান, ভিতরে হচ্ছে গন্ডগোল। নবীকে আমার মতো বলে, নবীকে দুষে গুণে বলে, নবীকে মরা নবী বলে, ঈদ আর নাই বলে, এভাবে বলে বলে যারা বেড়াই, এরা হচ্ছে আন্তর্জাতিক মুনাফিক। কথা বলে না ঠিক কিনা? এই মুনাফিকদেরকে চিহ্নিত করে এদের থেকে দূরে থাকার দরকার। কথা বলে না, এদের থেকে দূরে থাকার দরকার আছে। তাহলে আমরা বুঝে ফেললাম ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে জুমার দিন ঈদের দিন। কথা বলেন না? এই ঈদের দিন আমরা কি করব? গোসল, মিসওয়াক, সুন্দর কাপড়, আতর লাগিয়ে জুমার নামাজে আসব। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? আমাদের মাঝে এমন কিছু আছে, ওই যে সকালবেলা খেলতে গেছে, সকালবেলা বাজারে গেছে, এই মাছের গন্ধ, মাংসের গন্ধ, তরকারির গন্ধ, ঘামের গন্ধ, এগুলো নিয়ে জুমা মসজিদে গেছে নামাজ পড়তে। এরকম বাকখান্ডাস কিছু আছে। খবরদার, জুমা মসজিদে আসবেন, আপনি মনে করবেন না মামুলি দিনে নামাজ পড়তে আছেন, নয়, আপনি আজকে মুসলমান, নবীর সচ্চা উম্মত, আজকে ঈদের নামাজ না পড়ার জন্য, ঈদ উদযাপন করার জন্য জুমাতে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা মনোযোগ গভীর। তাহলে জুমার দিন পেয়ে গেলাম, ঈদের দিন মুসলমানদের জন্য। আসবো কিভাবে? গোসল, বলেন না, নতুন কাপড়, নতুন কাপড় পরতে না বলে যেটা ফ্রেশ আছে আমার ঘরে সেটাই পরবো। 2, 3 নম্বরে উযু করার সময়, গোসলের সময় মিসওয়াক করব। 4, নতুন কাপড়ে আতর সুগন্ধি লাগাবো। 5, নবীর উপর দরুদ পড়ে পড়ে আসবো। 6, মসজিদের দান বাক্সে কিছু সদকা করার জন্য কিছু টাকা পয়সা সাথে নিব। মসজিদ থেকে বেরিয়ে আসার সময় কিছু ফকির মিসকিনদেরকে কিছু সদকা দেব। বলেন না, বলেন না ঠিক না? এটা ঈদের দিনের করণীয়। এবং মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় আগে খাবারের টেবিলে যাব না, মসজিদ থেকে সরাসরি আমার মা বাবা মুরব্বীদের কবরের পারে যাব, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করব, এরপরে বাড়িতে গিয়ে লাঞ্চ করব। ঠিক না বলেন? এই হচ্ছে আমাদের করণীয় জুমার দিনে। ফাঁকে আমি কিছু একটা আমলের কথা বলে দিলাম। নেক্সট আসেন, জুমার দিন কেমন ঈদের দিন? জুমার দিনকে কেমন ঈদ? আরেকটা হাদিস শুনেন। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, উম্মত
হযরতে আবি লুবাবা থেকে বর্ণিত, ইনি বয়ান করেন আমার প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত্রি ফীহি খামসু খিসাল ফীহি খামসু খিলালিন। আমার দয়াল নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে এই জুমার দিনটা যে ঈদের দিন, এটা মামুলি ঈদ নয়, এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে 5টি কারণে এই জুমার ঈদ শ্রেষ্ঠ ঈদের দিন। কয়টা কারণে? 5টা কারণে জুমার দিনের ঈদ এটা রমজানের ঈদ, কোরবানির ঈদের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কি আসতে বলবেন না জোরে বলবেন? রমজানের ঈদ আমাদের জন্য প্রতিদিন আসে, ঠিক কি না? হ্যাঁ ঠিকই বলেন। রমজানের ঈদ প্রতিদিন আসে, সপ্তাহে আসে, প্রতি মাসে আসে না, বছরে একবার। কিন্তু কোরবানির ঈদ প্রতি সপ্তাহে আসে, ঠিক কি না? হ্যাঁ ঠিক বলি হর। কোরবানির ঈদ প্রতি সপ্তাহে না, মাসে নয়, 6 মাসে নয়, তাও বছরে একবার। কোরবানির ঈদও বছরে একবার, রমজানের ঈদও বছরে একবার। কিন্তু আমার দয়াল নবী দয়া করে আমাদের জন্য এমন একটা ঈদ এনে দিয়েছেন, যে ঈদ আমরা প্রতি সপ্তাহে একবার করে পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই ঈদ হচ্ছে ঈদুল জুমআ, জুমার দিনের ঈদ, ঠিক না বলেন? আমার ভাইরা, আল্লাহর প্যারা নবী এবার নূরানী কণ্ঠে এলান করেন, উম্মত, এই জুমার দিনটা ওই কোরবানির ঈদ, রমজানের ঈদের চাইতেও শ্রেষ্ঠ। বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলেন 5টা কারণে এই জুমার দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ। ওগো দয়াল নবী একটু আমাদেরকে বলে দেন ওই 5টা কারণ কি কি? এবার আমার দয়াল নবী বলেন, ও আমার উম্মত, 1 নাম্বার হচ্ছে, ওই 5টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে খালাকাল্লাহু ফীহি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে। আমি ওয়াজ করব, সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? আপনারাতেই বলতে হবে, তাইলে বুঝতে পারবো যে আমি বুঝাতে পারতেছি। নাইলে আমি ইয়া নবী সালাম আলাইকে টান দিয়ে দেব, তার মানে মাহফিল শেষ। আমি এত পরিশ্রম করব, বুঝাতে পারবো না, তাহলে আমি ফেলিওর। আমি এবার একটু ব্যতিক্রম। আর সেই আজকে থেকে প্রায় 15 বছর বা 12 বছর আগে থেকে আপনারা আমাকে চিনেন। আমার একটা বদ অভ্যাস আছে, অডিয়েন্স যদি আমার সাথে রেসপন্স না দেয়, কথা না বলে, আমি কথা বলতে পারি না। এটি আমার বদ অভ্যাস। আমি ক্লাসও এরকম, মাহফিলও এরকম। আমার কথাগুলো একটু বোঝাবার চেষ্টা করি, বুঝে নিতে হবে। আপনি মাহফিলে এসেছেন বিরিয়ানির জন্য না, আমি মাহফিলে এসেছি আগে আমার দিলের খোরাক, অন্তরের খোরাক দেওয়ার জন্য, এরপরে তাবারুক খাবো পেটের খোরাকের জন্য, ঠিক কিনা বলেন? তো আমি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারলে মাহফিল আসার দরকার কি? এত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, আমি এটা কেন করে এটা জানলাম না। কালকে সকালে আমাকে চায়ের দোকানে বসে আরেকজনে মিসগাইড করবে, এটা হতে পারবে না। কথা বলে না কেন, ঠিক না? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মন গড়া কাজ করেন না, কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করা হয়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো রূপ পাল্টায় না, কখনো লেভেল পাল্টায় না, কখনো সাইনবোর্ড পাল্টায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর জামানায় যেমন, সাহাবীর জামানায় যেমন, তাবিনের জামানায় যেমন, তবে তাবিনের জামানায় যেমন, আউলিয়া ইকরামের জামানায় আস্তে আস্তে আজকেও আছে তেমন। কথা বলেন ঠিক কিনা? কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো লেভেল পাল্টায় না। অনেক দল আসতে গেছে, অনেক ক্ষমতা আসতে গেছে, কিন্তু আমরা কোন সময়ে কোন কারণে আমাদের লেভেল, আমাদের মনোগ্রাম, আমাদের কথা, আমাদের উসুল আমরা চেঞ্জ করি নাই। এটা চেঞ্জ হবেও না, কারণ এটা কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআনে পরিবর্তন আছে, দলের পরিবর্তন হয়েছে দেশে বারংবার। ক্ষমতায় ৭১-এর পর থেকে একদল যায় একদল আসে, একদল যায় একদল আসে। ক্ষমতার রদবদল থাকবে, কিন্তু কোরআনের রদবদল হবে না। ক্ষমতার রদবদল থাকবে, আল্লাহর নবীর হাদিসের রদবদল হবে না, ঠিক কিনা? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা কোনো দল ভিত্তিক নয়।
এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা আমার নবীর দল, সাহাবায়ে কেরামের দল, ঠিক কি না? সুতরাং এটাকে নিয়ে কখনো এদিক সেদিক করার সুযোগ নাই। এখন দেখেন জুমার দিন শ্রেষ্ঠ ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে কয়টা কারণ বললাম। এক নম্বর, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কিবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেদিন ছিল জুমার দিন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দিয়েছেন, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সেই দিনটা ছিল জুমার দিন। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে এমন একটা ওয়াক্ত, এমন একটা সময় রেখেছেন, যেই সময়টা আল্লাহর বান্দারা দোয়া করবে আল্লাহর দরবারে, আমার আল্লাহ সেই দোয়াটা ফেরত দিবেন না, অবশ্যই কবুল করবেন। ওটাকে বলে ওয়াক্তে মুস্তাজাবা, অর্থাৎ দোয়া কবুল হওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? পাঁচ নম্বরে আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, সেদিন হবে জুমার দিন। কি দিন? কি দিন? কয়টা হলো? পাঁচটা। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের আগমন দুনিয়াতে, আদম আলাইহিস সালামের ইন্তেকাল, ওয়াক্তে মুস্তাজাবা দোয়া কবুল হওয়ার সময় আছে জুমার দিনে, এবং কিয়ামত কায়েম হবে জুমার দিনে। এই পাঁচটি কারণে জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন। এখন একটা জিনিস লক্ষ্য করেন তো, আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের দুনিয়াতে শুভাগমন, আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে ইন্তেকাল কি বার? জুমাবার। কি বার? জুমাবার। আচ্ছা, আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে যদি জুমার দিনটা শ্রেষ্ঠ ঈদের দিন হয়, ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ, ঈদুল আজহা থেকেও শ্রেষ্ঠ জুমার ঈদটা, তাহলে আদম আলাইহিস সালামের আগমনের কারণে যদি ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে জুমার দিন শ্রেষ্ঠ হয়, তো আমাদের নবী তো আদমেরও নবী, ঈসারও নবী, মূসারও নবী, ইব্রাহিম আলাইহিস সালামের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, উনি হচ্ছেন আমাদের নবী। তো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার যিনি, উনি যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন, ওই দিনটা সকল ঈদের সেরা ঈদের দিন হবে না কেন? এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীকে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মুসলমানের জেহেনের মেমোরির ভিতরে আমার নবীজির শুভাগমনের দিন 12 রবিউল আউয়াল শরীফ, এটা যে সকল ঈদের চাইতে শ্রেষ্ঠ ঈদের দিন, যেহেতু আদম আলাইহিস সালামের শুভাগমনের দিন জুমার দিন, এটা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ যেহেতু হয়েছে, সুতরাং আমাদের নবী আদম থেকে শ্রেষ্ঠ, সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ। এজন্য 12 রবিউল আউয়াল এটা সমস্ত ঈদের চাইতে শ্রেষ্ঠ ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। এটাকে জিন্দা রাখার জন্য গৌসে জামান হুজুর কিবলা আলে রাসূল তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কায়েম করে কিয়ামত পর্যন্ত মুসলমানকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো, আদম সফিউল্লাহর আগমনে যদি জুমার দিন শ্রেষ্ঠ ঈদের দিন হয়, আমাদের নবীর আগমনে গোটা সমস্ত ঈদের চাইতে আমাদের নবীর আগমনে ঈদ হবে সকল ঈদের সেরা ঈদ। কথা বলেন ঠিক কিনা? সেই ঈদ আমরা পালন করব ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন বলেন, ঈদে মিলাদুন নবী এটা কি সাধারণ ঈদ নাকি সকল ঈদের সেরা ঈদ? একটু বলতে হবে কথা। আমি তো কোরআন হাদিসের বাইরে বলবো না। সুতরাং কোন মৌলবী হুজুর যদি কথা বলতে চান তো আসেন, প্লিজ টক উইথ মি, কথা বলেন আমার সাথে, আপনি পিছে কথা বলিয়েন না। চায়ের দোকানে কথা নয়, কথা হবে টেবিলে। কোন দুনিয়াবি বাংলা বইয়ের কথা নয়, কথা হবে কোরআন সুন্নাহ দিয়ে। কথা বলেন না কেন?
আপনার নেতা কি লিখেছে, আপনার হুজুর কি লিখেছে এটা মানবো না, কোরআন হাদিসে যেটা লেখা আছে সেটাই মানবো, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাইলে আমাদের নবীজির শুভাগমনের দিন এটা হবে সকল ঈদের সেরা ঈদের দিন, ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলা, সবাই একই সাথে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া এখন আসেন আরেকটা প্রশ্ন। বলতে পারেন হুজুর ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দটা কোরআনে হাদিসে কোথাও দেখাতে পারবেন? আমি বলি ভাইজান, আপনি কোন কিতাবের কথা বললে বুঝবেন? বুখারী শরীফ পড়তে জানেন? জানেন না। মুসলিম শরীফ পড়তে জানেন? জানবেন না। কারণ এটা আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় বুখারী মুসলিম পড়ার জন্য আমাদেরকে 15 বছর লেখাপড়া করতে হয়েছে। কত বছর? আপনি 15 মিনিটে বুখারী পড়বেন? এই বুখারী বুখারী করে চিল্লা ইউটিউব দেখে। আমরা যদি বলি এখানে আসেন স্টেজে, আমাকে শুধু আপনি বুখারী শরীফের নামটা যদি বলতে পারেন, মোল্লাগিরি আজকে থেকে ছেড়ে দেব। শুধু বুখারী শরীফের নাম বলো, তোর বুখারী শরীফের নাম বুখারী শরীফ আর কি? আরে ব্যাককল কোথাকার, তুমি কিভাবে বুঝবা বুখারী শরীফের নাম যে বুখারী শরীফ? তুমি তো বলবাই, এটা তো আমি জানি, তুমি এটাই বলবা। বুখারী শরীফের অরিজিনাল একটা নাম আছে, এটা তো আপনি জানবেন না। এটা জানার জন্য আমাদেরকে 15 বছর আগে লেখাপড়া করতে হয়েছে। তারপরে বুখারী শরীফ আমাদের হাতে দিয়েছেন, নাম শিখিয়েছেন, বুখারী শরীফ পড়াইছেন। কথা বলেন না? আপনি পড়তে জানেন না, এটা আপনার দোষ নয়, আপনি ভিন্ন লাইনের মানুষ। আপনার উচিত হবে যিনি জানেন ওনার শরণাপন্ন হওয়া, ঠিক কিনা? শুধু জ্বর হলে নাপা খেতে হয়, একটু গ্যাস্ট্রিকের ডিস্টার্ব করলে গ্যাস্ট্রিকের ওষুধ সার্জেল প্যান্টোনিক্স খেতে হয়, হ্যাঁ, মাথা ব্যথা পেট ব্যথার জন্য বিসেট খেতে হয়, প্রেসারের জন্য ওসারটিল খেতে হয়। মানে কিছু জিনিস আমরা কমন জানি, তাই বলে কি আমি প্রেসক্রিপশন লিখতে পারবো? তাই বলে কি ডাক্তার অমুক সাহেব বলে সাইনবোর্ড একটা দিয়ে চেম্বার নিয়ে বসে যেতে পারবো? আমিও তো প্রাইমারি কিছু ডাক্তারি জানি, হুজুররাও কম না, এনারা অলরাউন্ডার। আমরা যখন ইসলামিক ফাউন্ডেশনের সরকারি ইমাম প্রশিক্ষণ দিতে গিয়েছিলাম, 45 দিনের ট্রেনিং, ওখানে আমাদেরকে প্রাইমারি ডাক্তার বানায় ফেলছেন। আমি প্রেসার মাপতে জানি, জ্বর মাপতে জানি, ডায়াবেটিস মাপতে জানি, প্রাইমারি চিকিৎসা, প্রাইমারি অপারেশন, কাটাছেরা কিছু ব্যান্ডেজ, এগুলো আমি প্রাইমারি পারি। তো তাই বলি কি আমি আতরডিপু চেম্বার একটা দিয়ে বসে যাবো যে আমি শুধু হুজুর না, শুধু ওয়াজ করি, শুধু মাদ্রাসায় পড়াই, শুধু এটা না, আমি রাত্রিবেলা ওয়াজ না থাকলে চেম্বার করি, এখানে আসিয়েন আপনারা, আমি ট্রিটমেন্ট দিতে পারি। আপনারা বলবেন তাহলে হুজুর তো দেখি গত রাতে মাহফিল করার সময় স্ক্রিপ্ট সব ঠিক ছিল, কিন্তু আজকে থেকে দেখি হুজুর মাহফিল থেকে যাওয়ার সময় মনে কোথাও প্রেশার পড়ছে বেশি, স্ক্রিপ্ট ফেলে পড়ে গেছে, এই জন্য ডাক্তারের চেম্বার নিয়ে বসে গেছে, ঠিক কিনা বলেন? আমাকে আপনি আর হুজুর বলবেন না, বলবেন যে হুজুর পাবনার জন্য টিকিট কাটতেছি আমরা, আপনাকে এখানে রাখলে আর চলবে না, পাবনা পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমি ডাক্তার না হয়ে ডাক্তারগিরি করতে গেলে কিছু কিছু জানি, কিছু কিছু জানি, তাই বলে আমি ডাক্তার না। আপনি সূরা ফাতিহা জানেন, অর্থ জানেন, ইউটিউব থেকে কয়েকটা তাফসীর মুখস্থ পড়ে এজন্য মুফাসসিরে কোরআন না। কথা বলেন ভাই, এত সহজ না। আপনি যেমন ইঞ্জিনিয়ার হতে অনেক ঠেলা আছে,
অনেক গবেষণা আছে, ডাক্তার হতে অনেক গবেষণা, লয়ার হতে অনেক গবেষণা, ব্যাংকার হতে অনেক গবেষণা, উকিল হতে অনেক গবেষণা, ব্যবসায়িক হতে অনেক গবেষণা। এক্স্যাক্টলি আমরাও এই পর্যন্ত আসতে বিশাল একটি গবেষণা, বিশাল জীবনের একটি অধ্যায় এটার পিছনে খরচ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি এনে আমাকে এখানে বসায় দেন নাই, অনেক দিন অনেক বছর ওই টুল টেবিলে বসে থাকতে হয়েছিল, এরপরে এখানে আসা হয়েছে। ঠিক না বলেন? আমি কি বলতে চেয়েছিলাম, যদি বলেন মিলাদ কি আছে, আমি বলবো আছে। তো আপনি কি বুঝবেন? তো ধরে নেন তিরমিজি শরীফ, কি শরীফ? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিহাসিত্তার 3 নম্বর কিতাব। ওখানে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি স্পেশাল একটা বাব অধ্যায় রচনা করেছেন, বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। মিলাদুন নবী আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি কি মনে করছেন মিলাদুন নবী গাউসিয়া কমিটি আজকে এসে করতেছেন? মিলাদুন নবী সায়েন্স রেকর্ড আমাদেরকে এখানে এসে আমাদেরকে নতুন ভাবে দেন নাই। এটা ইমাম বুখারী, মুসলিম, ইমাম তিরমিজি ওনারা করেছেন, ওনাদের আগে তাবিঈন করেছেন, ওনাদের আগে সাহাবী করেছেন, ওনাদের আগে আমার নবী নিজে করেছেন, এনাদের আগে নবীর পূর্বপুরুষরা করেছেন, অন্যান্য নবীরা করেছেন। এর আগে আমার আল্লাহ লামকানে রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে নিয়ে, সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবীর শুভাগমনের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা আমার আল্লাহ নিজেই করেছেন। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আরে ভাই কিসের যুগ যুগ? শুধু যুগ যুগ না তো, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মিলাদুন নবী চলছে, মিলাদুন নবী চলতেই আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবার আরেকটা কথা বলে, যেহেতু জুমার দিনের আলোচনা দিয়ে বুঝাচ্ছি মিলাদ ছিল কিনা, মিলাদ কিভাবে, আরেকটা কথা বুঝে এই পাঠটা শেষ করে দিই। আমার নবীর হযরত ইমাম সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে নোট করছেন, আমার নবীর একজন পূর্বপুরুষ, উনি ওনার জামানার মধ্যে উনি খানায়ে কাবার পাশে উনি সবাইকে এক জায়গায় করতেন, জমা করতেন জুমার দিন। কিসের দিন? এই জুমার দিন, সপ্তাহের শুক্রবার দিন। এটাকে ইয়াউমুল জুমআ বলে আরবিতে। এটা আগে ইয়াউমুল জুমআ ছিল না, নবী আসার আগে ছিল ইয়াউমুল আরুবা। কি ছিল? ইয়াউমুল আরুবা জুমার নাম। এই জুমার নাম আগে ছিল ইয়াউমুল আরুবা। তা আমাদের নবীর আর রৌদুল আনফ কিতাবের মধ্যে ইমামে সুহাইলি নোট করছেন, আমাদের নবীর আগে আমাদের নবীর একজন পূর্বপুরুষ, উনি ওনার ইন্তজামে প্রতি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে খানায়ে কাবার সামনে উনি মক্কার মানুষদেরকে ডাকতেন, ডেকে এক জায়গায় করতেন, একত্রিত করতেন, একত্রিত করে সবার সামনে আমার নবীজির শুভাগমনের কথা ওনাদেরকে জানাতেন। নবী এটা এমন হবে, নবীর চেহারা এমন হবে, নবীর চোখ মুবারক এমন হবে, নবীর চুল মুবারক এমন হবে, নবীর জবানের তাসির এমন হবে, নবীর নূরানিয়ত নিয়ে, নবীর আগমন নিয়ে কথা বলতেন। সেই দিন শুক্রবারে মানুষদেরকে একত্রিত করে নবীজির শুভাগমনের কথা, নবীজির আগমনের কথা, মিলাদুন নবীর কথা আলোচনা হতো। এই আলোচনার মাহফিল শুক্রবার দিন করা হতো। এই আলোচনাকে কেন্দ্র করে মক্কার মানুষদেরকে এক জায়গায় আনা হতো। এই এক জায়গায় আনাকে আরবিতে বলে জামউন। জামউন শব্দের অর্থ একত্রিত করা। এই জামউন থেকে হয়েছে জুমআ। জুমআ মানে একত্রিত হওয়ার দিন। তা আমার নবীর শুভাগমনের, মিলাদুন নবীর আলোচনা করার জন্য যেই দিন মানুষদেরকে খানায়ে কাবার পাশে এক জায়গায় করা হতো, সেই দিনকে বলা হয় ইয়াউমুল জুমআ। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। জুমার দিনটা মূলত আমাদের নবীর মিলাদুন নবীর আলোচনার দিন। আরো বড় করে বলতে হবে।
আর বর্তমানে এমনও মসজিদ আছে, এমনও মেহরাব আছে, যেই মেহরাব রবিউল আউয়াল মাস পুরা চলে গেছে, নবীর মিলাদুন নবী নিয়ে একটা হাদিসও বলে নাই, একটা কথা বলে নাই, একটা লাইন বলে নাই, বরং হিকমতে বিভিন্ন কলা কৌশলে মিলাদুন নবীকে বেদাত প্রমাণ করতে চেয়েছেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ওয়াহিদি সাহেব দেখতে এসেছে মাহফিল দুইয়েন করে ঈদ দেয়া, রাতে হলে মাহফিল দুইয়েন, দিনের মধ্যে আগদ ফরাইয়ে দুইয়েন, এসন আমাদের জুমা তো ফরাইয়ে ইন্দি তো মিলাদুন মাহফিল একখান তাড়ে গুজি জুমারিয়েন তার মাহফিল ইন্দি গুজি, আবার রাতিয়ে দুইয়েন, আবার দিয়ে আগদ ফরাইয়ে দুইয়েন, এতান কেন পারে? এ সুন্নি আলেমুলিল্লাহ ফারে দেরি ইন মদিনা ওয়ালা নবী এ তুনজাতে ডেলিভারি দের এই তারা একদিন গরি সারের কথা বলেন ঠিক কিনা? আর ওই তারা ডাইলে খাইতে খাইতে শেষ মাত্র না ফ্যাডিবে শুধু গুলদে মাছের মতো বাইতে আছে ন বুঝো কার্ফু মাছের মতো ফ্যাডি ব্যথর হয়ে গই শুধু ডাইলে খাইতে আছে। আর ইতারা চিকেনের কাচ্ছি আর মেজবানি হরেক রকমের খাবার খাইতে হয়েছে, বয়ানও করতে আছে, মানুষের কলবে ইশকে মুস্তাফার জোয়ারও সৃষ্টি করে দিচ্ছেন, মানুষের চরিত্র সংশোধন করে দিচ্ছেন, ঈমানও ঠিক করে দিচ্ছেন, আকীদাও মজবুত করে দিচ্ছেন, আমলও সংশোধন করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আলেমদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ এই সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের ময়দানের সিপাহ সালার এই আলেমদের হায়াতের মধ্যে, ইলম ও আমলের মধ্যে, রিজিক ও সুস্থতার মধ্যে, খিদমতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। একটু বড় আওয়াজে বলেন আমিন। আজকে আপনারা শিডিউল পান না, যে কেন পান না এটা জানাই দিলাম আর কি। ওয়াইদি সাহেবকে পাবেন না, এমনি দেখতেছেন এখানে কাছে আছে, দিনে আছে যে কাছে, দিনে রাতে কাছে নাই, রাতে অনেক দূরে। কথা বলেন না ঠিক কিনা? এ রাতে যদি পাইতে চান অনেক আগে যোগাযোগ করতে হবে, এটাই সিস্টেম। আল্লাহ আমাদেরকে সমস্ত উলামা ইকরামকে যথাযথ তাযীম ও তাওকীর করার তৌফিক দিক। আর একটু বড় করে বলুন আমিন। এগুলো সব হয়েছে আমার নবীর সদকা, এগুলো সব হয়েছে মুস্তাফার গোলামের সদকা। আমরা যখন মুস্তাফার গোলাম হয়ে গেছি, তো গোলামদের কাছ থেকে মদিনাওয়ালা শুধু গোলামি কবুল করবেন। যেদিন যেখানে যেতে বলেন, ইশারা যেখান থেকে হয় সেখানেই যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরাও ওই নবীর গোলামি চাই, যেই নবীর গোলাম হয়ে গেলে দুনিয়া আখিরাতের বাদশাহীর চাইতো দাম বেড়ে যায়। ঠিক কিনা? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলাম ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া ওয়াজি সাহেব, এটা চেয়ার দেন না, এটা চেয়ার দেন, চেয়ার দেন না, ইনি আমাদের ইমাম না, খতিব হিসেবে তো পাওয়া যাবে না, খতিব হিসেবে তো আরেক দলে নিয়ে গেছে। যার সম্মান যেটা আনজিলিন নাস মানাজিলহুম, আমরা উলামা ইকরামের প্রত্যেকের সম্মান সর্বোচ্চ বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। আর একটু বড় করে বলুন আমিন। আলেমদেরকে সম্মান দিলে ইজ্জত বাড়বে, আপনাদের রিজিকে বরকত হবে। কথা বলেন না? আর আলেমদেরকে সম্মান দিবেন, একটা সালাম দিয়েছেন, এক গ্লাস পানি দিয়েছেন,
এক কাপ চা খাওয়াইছেন, অথবা আপনি হুজুরের বাসায় গিয়ে হুজুর থেকে দাওয়াত কবুল করে এক বেলা বসে নাস্তা করেছেন, এক বেলা খাবার খেয়েছেন, সেটা কত বড় নিয়ামত। আমার নবী বলছেন কিয়ামতের দিন একজন ঈমানদার আমলের জন্য আটকে পড়বেন, তার কাছে কোনো আমল নাই। আল্লাহ বলবেন তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু থেকে কিছুই নাই, একেবারে শূন্য খাতা। বান্দারে, তুই কি কখনো জীবনে একজন আলেমে দ্বীনের সাথে বসে এক গ্লাস পানি খাস নাই? একজন আলেমকে এক গ্লাস পানি আগায়ে দেস নাই? এক বদনা পানি উযু করার জন্য তুই কি একজন আলেমকে সহযোগিতা খেদমতের উদ্দেশ্যে মোহব্বত করে এক বদনা পানি আগায়ে দেস নাই? জীবনে কোনোদিন কি সুযোগ পাস নাই এক বেলা খাবার খাওয়ার জন্য একজন আলেমের সাথে? তো বলবে আল্লাহ, হ্যাঁ আমি তো দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, ঠিক আছে, কিন্তু হুজুরকে বেশি মোহব্বত করতাম, আলেমদেরকে বেশি ভালোবাসতাম। আমার আল্লাহ বলেন তোর আমল নামায় যদি আমি একজন আলেমে দ্বীনের সাথে একবার বসে খানা খেয়েছিস, এক বদনা পানি দিয়েছিস, এক গ্লাস পানি খাওয়াইছিস, এইটুকুন আমল যদি আমি পাই, আমি খোদার জাতের কসম, আমি ওই আমলের ওসিলায় তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোকে এই আমলের ওসিলায় ওই আলেমের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে। আলেমে দ্বীনদেরকে মোহব্বত করলে লাভ হবে না ক্ষতি হবে? আর একটু বড় করে, আমরা যতক্ষণ পিছনে নামাজ পড়ি ততক্ষণ ইক্তেদাই তো বেহাজাল ইমাম, মেনেছি। হুজুর রুকুতে গেলে আমিও রুকু, হুজুর সিজদা করলে আমিও সিজদা, মসজিদ থেকে বেরোলে দূর হুজুর এই মসজিদে দানা ইমাম সাহেব, এটা কি মেজদানে বাড়ি দিয়ে দূর হুজুর বোধ খাই বোধ খার ইকে তো আর আগে বই খাইলই ওটা। আচ্ছা হুজুর ফরা খাবো, সমস্যা নেই, তুই অন্তত ইয়েন করো যে হুজুর আপনার সাথে আমি সহ একটু বসবো। হুজুরদের জবানে শুনেছি হাদিসে পাক, আপনাদের সাথে যদি বসে এক বেলা খাইতে পারি এটা আমার জন্য নাজাতের ওসিলা হবে। তো জিনাদের সাথে শুধু বসে এক বেলা খাইলে, এক বেলা খাবার খেয়েছি, এক গ্লাস পানি খাওয়াইছি, এটা যদি আমার নাজাত পাওয়ার ওসিলা হয়ে যায়, সেই আলেমদেরকে যদি আমি সম্মান করে তাজিম করে ওনাদের প্রতি যদি আমি শ্রদ্ধা বজায় রেখে ওনাদের অন্তর যদি জয় করতে পারি, আমার নবী বলেন তাদের সুপারিশ ক্রমে তোমাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। সেটা কেমন? মিলাদুন নবী থেকে দেখেন আমার নবী বাছার জন্য উম্মতের কতগুলো ক্লু বের করেছেন, কত পথ বের করেছেন। রাসূল বলছেন কিয়ামতের দিন জান্নাতীদেরকে বলা হবে উদখুলিল জান্নাহ, হে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করো। এখন হুজুররা যখন জান্নাতের দিকে যেতে চাইবে বলবে কাইফ ইয়া আলেম, হুজুর আপনি দাঁড়ান। হুজুররা ওয়াহিদি সাহেব, আমাদের ফখরুদ্দিন সাহেব, মিনহাজ সাহেব কেউ যাইয়েন না, দাঁড়ান আপনারা। হুজুররা প্রশ্ন করবো, আল্লাহ এদেরকে জান্নাতে যেতে বলতেছেন আর আমরা দাঁড়িয়ে থাকবো কেন? আমরাই তো ওয়াজ করেছিলাম ঈমান ঠিক রেখে, আকীদা ঠিক রেখে নামাজ পড়ার জন্য, মা বাবার কথা মানার জন্য, মদ না খাওয়ার জন্য, জুয়া না খেলার জন্য, ইয়াবা না খাওয়ার জন্য। মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, ইয়াবার ব্যবসা, এটা খাওয়া যেমন হারাম এটার ব্যবসাও হারাম। আমরাই তো এই মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম। তো এরা এগুলো শুনে, আমাদের ওয়াজ শুনে এরা সংশোধন হয়ে জীবনকে কারেকশন দিয়ে ওরা জান্নাতি হয়ে গেল, আমরা দাঁড়িয়ে থাকবো কেন? আল্লাহ বলবেন আপনাদের ডিউটি এখনো শেষ হয় নাই। আল্লাহ গোরা জীবনভর রাতটাভর গুমরাতি নদিলি, দিনলি মদরসাত ফরাই, দিনলি মসজিদের নামাজ ফরাই, রাতলি আবার গাড়িলে বাইরে যার গই হরে 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 যার গই 3টা বাজে 2টা বাজে আর আবার ফজর নামাজ কিনে কি গুমগে নগে আবার মাদ্রাসা। আল্লাহ এডো গুমরাতি ন 10 এডো কি এবার লাভিনি, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহ কি করব? বলে আপনারা সবাই মিলে ওই যারা জাহান্নামে যাচ্ছে ওখানে যান। হুমা ইতারা বেশ আর আকার যেত হয়তো তোমরা জাহান্নামে যাবে না, তোমরা জাহান্নামে যাবে, জাহান্নামী দল যেটা জাহান্নামের দিকে যাচ্ছে ওখানে যান।
কি করব তা আল্লাহ বলবেন আপনাদেরকে ভালোবাসতো, আপনাদেরকে দেখলে সালাম দিত, মদ খেয়েছিল, গাঁজা খেয়েছে, আপনাদেরকে দেখে গাঁজা ফেলে দিয়েছে, মদ ফেলে দিয়েছে, হুজুর আসতেছে, হুজুর দেখে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আপনাদেরকে দেখে ভয় করত, আপনাদেরকে ভালোবাসতো, দেখলে সালাম দিত, নামাজ পড়তো না কিন্তু আপনাদেরকে দেখলে সম্মান করত, আপনাদের পিছনে মুসল্লি হতো, আপনাদের ওয়াজ শুনে আমল করত, আপনাদের ওয়াজের ময়দানে বসতো, আপনাদের সাথে খানা খাইতো, আপনাদের সাথে পানি খাইতো। এমন কিছু মানুষ আজকে আমলের কারণে জাহান্নামে চলে যাচ্ছে। তা আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবেন আপনাদের ডিউটি হচ্ছে এখন আপনারা যান ওখান থেকে বেছে বেছে ওই জাহান্নামীদের দল থেকে আপনাদের বক্তগুলোকে বের করে আনেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নেতা পারবে না, আমার দলের নেতা এলো, এটা আমার দলের, ছেড়ে দাও, এলো এটা আমার দলের, এখানে নেতার ডান্ডাবাড়ি খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবো, নেতা আমাকে করতে ছড়াবে। আসল নেতা হচ্ছে দুনিয়া আখিরাতের সুপ্রিম পাওয়ারফুল নেতা, সরদার হচ্ছে আমার মসজিদের ইমাম, আমার মসজিদের খতিব, আমার মসজিদের মুয়াজ্জিন হুজুর, এনারাই হচ্ছে অরিজিনাল নেতা, অরিজিনাল সরদার। কথা বলেন ঠিক কিনা? যিনারা সরদারের উপর সরদারি করে। কথা বলেন না কেন? মসজিদে কারো সরদারি চলে? আপনার সরদারি এলাকাতে, আপনার সরদারি বেডরুমে ওখানে রেখে আসেন। এখানে ইনি সরদার, ইক্তেদাই তো বেহাজাল ইমাম, পিছনে সরদার, পিছনে এমপি, পিছনে কমিশনার, পিছনে মাতবর, পিছনে কোটিপতি, পিছনে শিল্পপতি, পিছনে বিলিয়নপতি, ট্রিলিয়নপতি, কুয়েতওয়ালা, আমেরিকাওয়ালা, অস্ট্রেলিয়াওয়ালা, জাপানওয়ালা, ইউরোপওয়ালা, সবাই পিছনে, ইমাম সাহেব হুজুর সবার সামনে। সরদারকে কথা বলে, সরদারকে ইমাম, এটা মানেন না কেন? রাস্তায় আসলে হুজুর অনেক দিচ্ছে তখন আর আগে হলে ওটা পিছিয়ে যাবে, হ্যাঁ তুজরো ক্রস, এটা ক্রস, এটা ক্রস। কথা বলেন না কেন? তাহলে পাওয়ার আছে না নাই? কথা বলেন না কেন? পাওয়ার আছে না নাই? এখানে আপনার মন্ত্রীর কথা ওসি শুনে, ডিসি শুনে, জজ শুনে, ব্যারিস্টার শুনে, সাময়িক 2 দিনের ক্ষমতা নাই, তোর হনা দাম নাই, মাতার হওয়া না, নেতা হড়ে গিয়ে গুই, নেতার বাড়ি হড়ে, নেতার গাড়ি হড়ে, নেতা হড়ে, নেতার স্যান্ডেল হড়ে, উপায় নেই, দরাসো আনাই স্যাঁরাও দোনো দেখির কথা কো না। একদল গেলি গই আর একদল আলী ওবে তাজার গই, আর একদল গেলি গই আর একদল আলী ওবে তাজার গই, কিরোড়া এই অবস্থা কা, তোরা এই অবস্থা কা। কিন্তু যিনি সরদার, যিনি অরিজিনাল সরদার, উনি কিন্তু মুসল্লায় দাঁড়িয়ে আছেন। কথা বলেন না ঠিক কিনা? আপনার রিমোট চলে 2 মিনিটের, 2 বছরের, 5 বছরের, 6 বছরের, 16 বছরের, 20 বছরের। হুজুরের রিমোট চলবে দুনিয়াতেও, কিয়ামতের ময়দানেও। জান কি করব আল্লাহ? এই যে জাহান্নামী যারা, ওখান থেকে আপনাকে যারা ভালোবাসতো, ইনাদেরকে দেখে দেখে বেছে বেছে বের করেন। তো হুজুর গেছেন এবার আল্লাহর কথা মতো, হুজুররা যাবেন জাহান্নামে। আব্দুল্লাহ হলো হুজুর, আমি আব্দুল্লাহ, আর কি চিনছেন না? আমি জাঙ্গালপাড়া, আমি সামাদপুর, আমি আতরক ডিপু, ওই যে অমুক এলাকায়, আমি আপনাকে কত ভালোবাসতাম। উনি নিজে চিল্লাবে হুজুরকে দেখে, হুজুর আমাকে চিনেন নাই, আমি অমুক আর কি, আমার তারিফুনি আনাল্লাজি সাকাইতুকা শরবতান, আমি আপনাকে শরবত খাওয়াইতাম, ফান্তা খাওয়াইছি, কোক খাওয়াইছি, ট্যাঙের শরবত খাওয়াইছি, আপনি কত কষ্ট করে নামাজ পড়াতে আসতেন, আমি আপনাকে মোহব্বত করে ঠান্ডা পানি নিয়ে আসতাম আপনার জন্য, শরবত পানি নিয়ে আসতাম, আমি অমুকের ছেলে অমুক আর কি। হুজুর আজকে আমাকে আমার আমলের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হুজুর বলবে যে আল্লাহ তো এখন বাঁচাবার জন্য আমাকে পাঠাইছেন। এবার টেনে টেনে বের করবেন। আসো ফখরুদ্দিন হুজুর হদু
ওয়াহিদ হুজুর খুদু লেবু হুজুর খুদু লেবু ইবে খুদু লেবু যারা আল্লাহ ভালোবাসা আরি ইবে এই অনুরে বাসি মুরিদ হলরে ভক্ত হলরে মুসল্লি হলরে যেগুলো মহব্বত করত মহব্বত মানুষ এখন বাসি বার করিব এবার হলো আইও চলো ইতারা খুশি হয়ে গিয়ে আর হুজুরে নিশ্চয় অনেকে ব্যবস্থা করে এজন্য আমাদের হন কি করা হচ্ছে কোন একটা ব্যবস্থা করা হচ্ছে খুশি হয়ে গেছে আনছে আল্লাহর সামনে আল্লাহ বারি তাআলা আপনার হুকুম আমাকে যারা মহব্বত করত জাহান্নামীদের দল থেকে এদেরকে নিয়ে এসেছি আনছেন বলে আনছি কারা এরা এবার আমার আল্লাহ বলবেন ইশফা আপনি সুপারিশ করুন আমি আল্লাহর কাছে এই গুনাহগারদের ব্যাপারে আপনি সুপারিশ করেন তখন আমার নবী বলছেন হাদিসে পাকে এই আলেমরা আল্লাহর দরবারে এই গুনাহগারদের পক্ষে সুপারিশ করবেন আল্লাহ ইনি আমাকে ভালোবাসতেন ইনি কোরআন হাদিস মানতেন মাহফিলে বসে থাকতেন মসজিদে বসে থাকতেন আমি ভালো হিসেবে সাক্ষী দিচ্ছি আমি সুপারিশ করছি আল্লাহ আপনার হুকুম মোতাবেক আমি সুপারিশ করলাম তাদের জীবনের গুনাহ মাফ করে দেন আমিও জান্নাতে যাব না এদেরকে যদি আমাদের সাথে জান্নাতে না দেন এই সুপারিশ পাওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন যান আমি আলেমের সুপারিশ ক্রমে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম এই আলেম এবার ওনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে আরো জোরে আমার ভাইয়েরা জিন্দাবাদ আমার ভাইয়েরা এই আলেমরা যদি আল্লাহর হুকুমে সুপারিশ করে মুসল্লিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেন আমার নবী পারবেন না এই কথা বলেন না কেন আল্লাহর ওলি গৌসে পাক গরিব নওয়াজ শাহিনশাহ শ্রীকোট গৌসুল আজম মেজবান্ডারি ইমামে শেরে বাঙ্গালা শাহে আমানত শাহে ফরান শাহ জালাল খাজা গরিবুল্লাহ শাহ বারাউলিয়া ইনারা পারবেন না কথা বলেন না কেন পারবেন কিনা হুকুম দিবেন কে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে আল্লাহর হুকুমে এনারা যদি সুপারিশ করতে পারেন আলেম যদি সুপারিশ করতে পারেন হাফেজ যদি সুপারিশ করতে পারেন হাজী সাহেব যদি সুপারিশ করতে পারেন তো আমার নবী পারবেন না কেন কথা বলেন না যারা বলবে নবী সুপারিশ করতে পারেন না নবী পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম আসতে বলবেন নাউজুবিল্লাহ এই মানুষের ঈমান থাকবে কথা বলেন ঈমান থাকবে তাহলে বুঝা গেল শুধু নবী না নবীর গোলামরাও সুপারিশ করবে এই হাদিসগুলো কোথা থেকে বলেছি মিশকাত শরীফ কিতাবুল ইলম থেকে কিতাবুল ইলমের হাদিস সহিহ হাদিস তা আপনি বলেন নবী সুপারিশ করতে পারেন না আরে ভাই যারা মিলাদুন নবী করেন তাদের জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে আরো বড় করে এই মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই আরো জোরে বলেন মিলাদুন নবী ছিল কিনা আসেনি থাকবেনি আল্লাহ যেন কবুল করেন সর্বশেষ মিলাদুন নবীর প্রয়োজনীয়তা কথা কি বলবো বর্তমান সময়ে এই মিলাদুন নবীর অনুষ্ঠানগুলো আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় করা ফরজ একদিক দিয়ে ঈমান এবং আকীদার উপরে হামলা চলতেছে মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে আজকে থেকে 2-4-5 বছর আগেও শুনেন নাই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য আমার মুখ দিয়ে আসতেছে না উল্টাপাল্টা কথা আজকে থেকে কয়েক বছর আগেও শুনি নাই কিন্তু বর্তমানে ইউটিউবে শুনেন কিনা মা খাদিজার ব্যাপারে উল্টাপাল্টা বক্তব্য আসতেছে কিনা কথা বলেন না কেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে উল্টাপাল্টা বক্তব্য আসতেছে কথা বলেন ঠিক কিনা এটা ঈমানের উপরে হামলা চলতেছে ইহুদিদের বিশাল চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে আমাদের ঈমান নিয়ে ঠিক কিনা এই সময়ে এই ধরনের মাহফিল প্রতিটা এলাকায় এলাকায় করা ফরজ
ঈমান রক্ষার জন্য। আরেক দিক দিয়ে চলতেছে বহির্বিশ্ব, পার্শ্ববর্তী কান্ট্রি সহ যেগুলো ইহুদি নাসারা, এরা আমাদের সন্তানদেরকে ফেসবুক নামক, ইউটিউব নামক একটা বিশাল ভাইরাস আমাদের ফ্যামিলিতে ঢুকাইয়ে দিয়েছে। বর্তমানে কিশোর গ্যাং, বর্তমানে মা বোনদের কাছ থেকে পর্দা ছিনিয়ে নেওয়া, পাকিস্তানের জমিন থেকে বাংলার জমিনে এসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কায়েম করে দিয়েছেন এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে সারা বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঈদে মিলাদুন নবীর মাহফিল চালু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অন্যদিকে আমাদের আমল, নামাজ, ওযু, গোসল, জানাজা, দাফন কাফন, এই সবগুলো মাসলা মাসাইল ঠিক করে দেওয়ার জন্য পীর বাঙ্গাল হুজুর কেবলা সাবের শাহ মুদ্দাসিলহুল আলী দাওয়াতুল খায়ের মাহফিল প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা মহল্লায় মহল্লায় জারি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য ভালো না খারাপ? এখন আমাদের দেশে দেখি একদল বলে বিদেশি পীরের দরকার কি, বিদেশ থেকে এখানে পীর আমদানি করে জশ্নে জুলুস করতেছে, বেদাত করতেছে, বিদেশ থেকে পীর আমদানি করতেছে। এই গাউসিয়া কমিটির ভাইয়েরা, আঞ্জুমান গাউসিয়া কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, আওলাদে রাসূলের প্রেমিকরা, এরা বেদাত ছড়াচ্ছে, বিদেশ থেকে পীর এনেছে। বিদেশি পীর ওদের গায়ে আগুন লাগাইছে। কিরে ভাই আপনার আগুন লাগে কেন? বলে বিদেশি মানি না। তো বিদেশি মানেন না, তা আমিও তাহলে কিছুক্ষণের জন্য মানলাম না। দেখি আপনি কিভাবে মানেন। কালেমা বাংলাদেশে কোত্থেকে? আরব থেকে। তো কথা বলেন না। নবী এসেছেন কোথায়? আরবে। তো কালেমা কোত্থেকে? আরব থেকে। কোরআন এসেছে কোথায়? বাংলাদেশের ক্যান্টনমেন্ট পাহাড়ে, ঠিক কিনা? হ্যাঁ, কোথায় এসেছে? আরবের, সৌদি আরবের জাবালে হেরা, যেটা নূর আসার কারণে, আমার নবীর কদম মোবারক লাগার কারণে জাবালে হেরা হয়ে গেছে জাবালে নূর। কথা বলেন না ঠিক কিনা? কোরআন আসলো কোত্থেকে? দেশ থেকে না বিদেশ থেকে? হ্যাঁ, কথা বলেন না কেন? নামাজ এসেছে মেরাজ থেকে। তো মেরাজ থেকে কে এনেছেন? নবী এনেছেন। কোথায় এনেছেন? বাংলাদেশে না আরবে? তো নামাজ আসলো কোত্থেকে? আরব থেকে। তো দেখলাম ঈমান আরব থেকে, কালেমা আরব থেকে, কোরআন আরব থেকে, বিদেশ থেকে, ইসলাম বিদেশ থেকে, নামাজ বিদেশ থেকে, রোজা বিদেশ থেকে। আরে ভাই আপনি গোটা দিন পেয়েছেন বিদেশ থেকে, আর এই দিন আপনার বাঙালির কাছে আমার নবী নিয়ে আসেন নাই, এই বাংলার জমিনে ভারত উপমহাদেশে এনেছেন। আওলাদে রাসূল খাজা গরিব নওয়াজ এই কালেমা নিয়ে এসেছেন, দিন নিয়ে এসেছেন। আর এই বাংলার জমিনে এই কালেমা নিয়ে এসেছেন সেও বিদেশি, আমার শাহজালাল ইয়ামানি আরব থেকে এনেছেন। আর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দাওয়াতুল খায়ের মাহফিল, এই যুবকদেরকে সুদ ঘুষ থেকে, হারাম থেকে এনে মসজিদের কাতারে এনেছেন, হাতে তাসবিহ দিয়েছেন, মুখে নারে তাকবীর, নারে রিসালাত দিয়েছেন, মুখে দরুদ শরীফ জারি করে দিয়েছেন, কোরআন হাতে তুলে দিয়েছেন। আমার শাইন শেখ শ্রীকোট পাকিস্তান থেকে এসে মদের বোতল ফেলে যুবকদেরকে কোরআন আর তাসবিহ তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা। তো আপনি বিদেশি মানেন না। আমি বলি ভাই বিদেশি যদি না মানেন তাহলে তো আপনি মুমিনও হবেন না। কথা বলেন না? তাহলে বিদেশি মানতে হবে। কথা বলেন না? বড় বড় নিয়ামত সব তো দিল বিদেশিরাই, বিদেশ থেকে এসে দিয়েছে, আমার এলাকা থেকে নয়, ঠিক না? তাইলে এই বিদেশি পীর কেন এসেছেন? বিদেশি পীর খাইতে আসেন নাই, আপনার আমার থেকে নিয়ে যেতে আসেন নাই, বরং আমাদেরকে দিতে এসেছে।
কি দিয়েছেন কি দিয়েছেন কি দিয়েছেন যদি প্রশ্ন করেন, ফেরেশতা লিখতে হবে, লেখা শেষ হবে না, দেওয়ার হিসাব শেষ হবে না, কলম শেষ হবে, আপনার কালি শেষ হবে, পৃষ্ঠা শেষ হবে, শাইন শাহের শ্রীকোট আমাদেরকে কি দিয়েছেন এটা লিখে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক কথায় এই এশিয়ার মধ্যে আমাদেরকে ঈমান এবং আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতকে আমাদের কলবে খোদাই করে লিখে দেওয়ার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছেন, ঠিক কিনা? আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া দিয়েছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিয়েছেন, তরজমানে আহলে সুন্নাত দিয়েছেন, আমার পীর বাঙ্গাল হুজুর কেবলা দাওয়াতুল খায়ের মাহফিল দিয়ে আজ প্রতিটা মসজিদে পাড়ায় পাড়ায় মাসলা মাসাইলের জন্য আমার সন্তানদেরকে উপযুক্ত করা হচ্ছে। বর্তমান সময়ে বিভিন্ন এলাকা থেকে গোসল দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে হায়ার করে মানুষ আনতে হয় না, শুধু গাউসিয়া কমিটিকে একটা ফোন লাগালে হয়। আমার গাউসিয়া কমিটির ভাইয়েরাই নিজের বাবার গোসল, আমার পাড়া মহল্লার পীর ভাইদের গোসল, মুসলমানদের গোসল নিজেরাই দিয়ে দিচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? টাকা চেয়েছে, এটা দিয়েছেন শাইন শাহে শ্রীকোট। কথা বলেন না? যখন আপনাকে ফেলে ছেলে চলে গেছে, বাবাকে টাচ করেন না, বাবাকে ধরতে চায় না, টেলিফোন করেছেন গাউসিয়া কমিটিকে, আপনি কি গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ বলছেন? হ্যাঁ। বলে জাঙ্গালপাড়ার ভিতরে অমুক বাড়ির গলি নাম্বার এত, বিল্ডিং নাম্বার এত, এত নম্বর ফ্লোরে আমার বাবার লাশ পড়ে আছে, আপনারা একটু আসেন তো। আচ্ছা গেছে, আমাদের গাউসিয়া কমিটির ফোর্স বাহিনী গেছেন, গাড়ি নিয়ে গেলেন, তো কই আপনি কই, আপনি কই তালা? বলে আমি 3 তলায়। বলে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি জানালা দিয়ে, আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ আমার বাবাকে একটু গোসল দিয়ে কাফনটা পড়াইয়া আপনারা একটু জানাজা পড়ে দাফনটা শেষ করে দেন না। তো আপনি আসেন না, আমরা তো করব, আমরা করার জন্য জ্যাকেট পরে এসে গেছি। তো মৃত্যুকে জানে প্রাণে মনে প্রাণে কবুল করে গাউসিয়া কমিটি এসে দাঁড়িয়ে গেছে আপনার বাবার সামনে। আপনাকে ধরতে হবে না, টাচ করতে হবে না, আপনি ছেলে হিসেবে শুধু একটু পাশে এসে দাঁড়ান না, আপনার কি একটা হক আছে না? বলে ভাই ভাইরাস পেয়ে যাবে আমাকে, প্লিজ আমি ভিতরে নিরাপদে আছি, আপনারা একটু আমার বাবাকে গোসল দিয়ে দাফন করে আপনারা নিজ মতো চলে যান, কিছু হাদিয়া লাগলে দিয়ে দেবো। গাউসিয়া কমিটির ভাইয়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমরা হাদিয়ার জন্য আসি নাই, আমরা টাকার জন্য আসি নাই, আমরা আমার হযরতের গোলামি করতে এসেছি। মদিনাওয়ালার পক্ষ থেকে শাইন শাহী শ্রীকোটের মাধ্যমে মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, খেদমতুল খালক, এটা করার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, জিম্মাদারি নিয়ে এসেছি। আপনি না আসলেও আপনার বাবার গোসল হবে, আপনি না আসলেও আপনার বাবার কাফন হবে, আপনি না আসলেও আপনার বাবার জানাজা হবে, আপনি না আসলেও আমরা গাউসিয়া কমিটির ভাইয়েরা আপনার বাবার দাফন সেরে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা। পাকিস্তানি পীর কি জন্য এসেছেন? এই জন্য এসেছেন আপনার বাবাকে সহি সালামতে সুন্নাহ মোতাবেক গোসল, কাফন, জানাজা, দাফন দেওয়ার সিস্টেম চালু করার জন্য পাকিস্তান থেকে এসেছেন। কথা বলেন না? আমার দেশের কয়জন আছে এরকম ফৌজ বাহিনী তৈরি করেছেন? কয়জন আছেন? কোন দলে করেছেন? দৃষ্টান্ত দিতে পারবেন? উদাহরণ শাইন শাহী শ্রীকোট দেখিয়ে দিয়েছেন। গাউসিয়া কমিটি কেন করেছেন? হুজুর কেবলা আমাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাজুল উলামা, মুহাদ্দিস মুফতিদের ওস্তাদ আল্লামা শেরে মিল্লাত নাইমি সাহেব হুজুর কেবলা গৌস জামান তৈয়ব শাহ रहमतुल्लाह अलैह के जिज्ञेस করেছিল, হুজুর इतनी कमेटी है, अंजुमन है, इसके बाद भी गाउसिया कमेटी की क्या जरूरत? হুজুর अंजुमन तो আছে, एरपरो गाउसिया कमेटी दरकार की? बच्चा अब अभी नहीं समझेंगे, तुम्हारे समझ में आ जाएगा इंशाल्लाह। বাচ্চা এখন বুঝবে না, গাউসিয়া কমিটি কেন বুঝতে পারবে, সময়ে কথা বলবে। আজ বাংলার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে শাইন শাহী শ্রীকোট পাকিস্তান থেকে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য এসেছেন। গাউসিয়া কমিটি দিয়ে সারা বাংলাদেশের মুসলমানদের জান মালকে সেভ করে দিয়েছেন, নিরাপদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরও বলবেন গাউসিয়া কমিটি কেন?
আজ পাড়ায় পাড়ায় খতমে গৌসে শরীফ চলে, যেখানে ব্যান্ড চলতো, যেই যুবকরা ব্যান্ড করত, প্যাকেজ করত, ডিজে করত, সেই যুবকরা আজকে গৌসিয়া শরীফ পড়ে। কথা বলেন না? যেই যুবকরা মার্কেটে মার্কেটে দৌড়াতো, সেই যুবকরা আজকে নামাজের ওয়াক্তে আজান হলে মসজিদের কাতারে গিয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলেন? যেই যুবকরা ফোম শেভ করত তালতো বোনের কথা শুনে, চাচাতো বোনের কথা শুনে, ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা শুনে, সেই যুবকরা আজকে মুখ ভরা সুন্নতি দাড়ি রেখে আবেদ নবীর প্রেমিক হয়ে গেছে। এটি গৌসিয়া কমিটির কারামত, ঠিক কিনা বলেন? কেন বলেন গৌসিয়া কমিটি কেন? আর কত বলবো? আল্লাহ আমাদের সবাইকে গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাওয়ার তৌফিক দিক। আর একটু বড় করে বলেন। আপনারা কি এই মাহফিলে আমার সাথে কেউ বলতে পারবেন হাত তুলে যে হুজুর গৌসিয়া কমিটির ভাই গাঁজা ব্যবসা করে, গাউসিয়া কমিটির ভাই মদ ব্যবসা করে, গাউসিয়া কমিটির ভাই গাঁজা খায়, মদ খায়, আমরা দেখেছি, বলতে পারবেন? এই মাহফিলে কেউ আছেন বলতে পারবেন? পারবেন না। এনাদেরকে আমি গাইড করি না, এনাদেরকে আমরা গাইড করি না। এনারা যখন আওলাদ রাসূল শাইনশাহী শ্রীকুটের নূরানি হাতে হাত লাগিয়ে দিয়েছেন, সেদিন থেকে এনাদের গাইডের দায়িত্ব, এনাদের পরিচালনার দায়িত্ব শাইনশাহী শ্রীকুট ওনার ভেলায়েতের নূরানি হাতেই নিয়ে নিয়েছেন। এবং আমার গৌস আজম দস্তগীর বাগদাদ শরীফ থেকে এনাদের মাথার উপরে, বাগদাদ শরীফ থেকে গৌসে পাকের নূরানি হাত আছে, জিনাতের মাধ্যমে সরাসরি মদিনাওয়ালা নবী এনাদেরকে পরিচালনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলো মদ খাবে, এই গৌসিয়া কমিটির ভাইগুলো গাঁজা খাবে, এরা সুদ খাবে, এরা জেনা ব্যভিচার করবে? কখনো নয়, কোশ্চিন কালো নয়। যদি কেউ করে, আমি বলবো তার ভিতরে কোনো না কোনো দিকে ডিস্টার্ব আছে। সে আমার হুজুর কিবলা মুরিদ নয়, সে আওলাদ রাসূলের হাতে হাত লাগায় নাই, বানাউটি করেছে। যদি সত্যিকার যদি হুজুরের কাছে বায়াত হয়, তাহলে নিজের সমস্ত ভিতরের আমিত্ব, সমস্ত শয়তানি সবগুলো ফেলে দিয়ে আমার হুজুর কিবলার নূরানি ফায়েজ নিয়ে কলবটাকে নূরানি করেছে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, সময় থাকতে আহ্বান করছি, আসুন আমরা আওলাদ রাসূলের প্ল্যাটফর্মে, পতাকায়, প্যান্ডেলে, গাউসিয়া কমিটির ব্যানারে চলে আসি। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই পার্টি, ওই পার্টি, এগুলো আমরা বুঝি না। আমরা বুঝি আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। ও ভাই কথা বলেন না। আমি দল তো বুঝতেছি না, আমি দলের কথা বলছি না, দল আপনার ইচ্ছা, বাট আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর পরে নবীকে ভালোবাসি, নবীর পরে আওলাদ রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আওলাদ রাসূলের হাতে হাত লাগাবো, নিজের জীবনটাকে সুন্দর করব, কলবটাকে সেটিং করব, শুদ্ধ করব, আত্মশুদ্ধি যাকে বলে, এটা করে নিজের জীবনকে চেঞ্জ করব। আমি জান্নাতি হয়ে কবরে যাব। আল্লাহ যেন তৌফিক দেন। আর একটু বড় করে বলেন আমিন। বাস আমার কথা শেষ। এখানে শুধু দুইটা ওয়াদা নিব। আমার নবী বলছেন, বুখারীর হাদিস, যেই ব্যক্তি আমি রাসূলকে দুইটা জিনিসের ব্যাপারে ওয়াদা দিবে, দুইটা জিনিসকে হেফাজত করবে বলে ওয়াদা দিবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদারি নিয়ে নিলাম। আপনারা বলেন, আমরা নবীর জামিনদারিতে জান্নাতে যাব, দুইটা জিনিসের ওয়াদা আজকের মাহফিলে নবীকে দেব, রাজি আছি? হাত কি কয়েকটা উঠবে? আমরা কি রাজি আছি? একটু জোরে বলতে হবে, রাজি আছি? হাত সবগুলো উঠে গেছে, আমারটাও তুলেছি, নামালাম। দুইটা জিনিস কি কি? আমার নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বুখারীর হাদিস। রাসূল বলছেন, যেই যুবক, যেই যুবতী আমি রাসূলকে নিজের জিহ্বাকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেছে, আমি নবী ওয়াদা করলাম, আমি কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর দরবারে জামিনদার হয়ে দাঁড়িয়ে যাব। কয়টা ওয়াদা? আরো জোরে। বুখারী শরীফের হাদিস থেকে বলছি, কয়টা ওয়াদা? একটা কি? জিহ্বাকে হেফাজত করব। জিহ্বাকে হেফাজত মানে মিথ্যা বলা চলবে,
গীবত করা যাবে, চুগলিখুরি করা যাবে, হারাম খাওয়া যাবে, কারো নামে প্যাঁচ লাগিয়ে মিথ্যা মামলা দেওয়া যাবে, কাউকে উস্কানি দিয়ে মার্ডার করা যাবে, কারো ফ্যামিলিতে ফ্যামিলির সাথে ফ্যামিলিকে, ভাইয়ের সাথে ভাইকে চুগলিখুরি করে প্যাঁচ লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া যাবে। এই জিহ্বা দিয়ে মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে। এটাকে বলে জিহ্বার হেফাজত। কথা বলেন না, হাত তুলেছেন কিন্তু বুখারী শরীফের হাদিস দিয়ে ওয়াদা, যেহেতু জান্নাতে যেতে চাচ্ছেন এই জন্য ওয়াদা। রাগ করেছেন? কথা বলেন না, রাগ করেছেন? ইনি গাঁজা ব্যবসা করে লাখপতি, ইনি ইয়াবা ব্যবসা করে কোটিপতি। হুজুর আমি কখন হব? নো টেনশন, আপনার কোটিপতি হওয়া, লাখপতি হওয়া সবকিছু কার হাতে? আরো জোরে, কার হাতে? হালাল ভাবেও হতে পারবেন, হারামের পন্থায়ও। হারাম পন্থায় হলে তাড়াতাড়ি হবেন, আর হালাল পন্থায় একটু সময় লাগবে, কিন্তু হালাল। কোনটা চান? হালাল। তা হালাল যদি খাইতে হয় আমাকে হালাল পন্থায় কামাইতে হবে। কথা বলেন না? পিছনে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, জবরদখল, জায়গা দখল বেদখল যাই তো। বাড়াইতে কতগুলো আছে, বাড়াতে যায় 1000 দিবে, 100 জন ট্রাক ভরে যাবে, হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকবে, হতা করলে ঘর তুমি বাইন নবী দেওয়াল উঠিব দেড়ে আরাতি দেখুন। ওইতে বিরিয়ানির ডেক ফাটা দিয়ে বিরিয়ানি খার, লাঠি সোনা লই, হকি স্টিক লই, অস্ত্র লথি দেখি। দিনে দিনে জবরদখল, বিল্ডিং তুলে ফেলতেছে, ওয়াল তুলে দিচ্ছে, আরেকজন ভাইকে জুলুম করে জায়গা দখল করে নিয়ে দিচ্ছে। ঠিক কিনা? আছে না নাই? আপনি 1000 টাকা দিয়ে জাহান্নাম কিনে নিয়েছেন, বলেন না কেন? ঠিক কিনা? এগুলো ঠিক করার জন্য আমার নবী এসেছেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সত্যিকার জান্নাতের মেসেজ দেওয়ার জন্য মেসেঞ্জার নবী আমাদের কাছে তশরিফ এনেছেন রহমতের বার্তা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমার এই জিহ্বা কোন অন্যায়ের পথে চলবে, জিহ্বার হেফাজত। এই জিহ্বা চলবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানুষের কল্যাণে, মানুষের ক্ষতিতে নয়। তাহলে কোন বোনকে দেখলে ইফটিজিং মুখ দিয়ে উত্তক্ত করা যাবে? কথা বলে না, যাবে না। গেল লজ্জাস্থানকে হেফাজত। এটার মানে কি? বিয়ে ছাড়া, আপন হালাল স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন মিলন তথা এক কথা যেটাকে বলে জেনা, বেবিচার করা যাবে? ইসলাম সমর্থন করে না। আজকের যুগে দেখি ক্ষমতা পাইলে যাত্রার মেয়ে হালাল হয়ে যায়। বড়ই আফসোস, টিচারের কাছে ছাত্রী নিরাপদ নাই। বলেন না কেন? প্রশাসনের কাছে আমার বোনের ইজ্জত নিরাপদ নাই। ঠিক কিনা? কোথায় যাবে আমার বোন? কার কাছে যাবে? শিক্ষক যিনি মানুষ গড়ার কারিগর, ইনি যদি আমার বোনের ইজ্জতের দিকে নজর দেয়, ওই শিক্ষকের চোখ তো আঙ্গুল দিয়ে নিয়ে ফেলা দরকার। আজকের দিনে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আর নয় মারামারি, আর নয় হানাহানি, আর নয় শ্লীলতাহানি, আর নয় আমার বোনের ইজ্জত নিয়ে টানাটানি। আসুন আমরা জান্নাতি হব, আমার বোনের ইজ্জতের হেফাজত করব। কেউ যদি হাত লাগাতে চায় তার হাত ভেঙে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেন। আর একটু জোরে বলেন আমিন। আজ থেকে আমরা জিহ্বাকে হেফাজত করব, লজ্জাস্থানকে হেফাজত করব। এই ওয়াদা করে যাচ্ছি, আমার নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জামিনদার হয়ে দাঁড়িয়ে থাকবেন। রাজি আছেননি? ও ভাই কথা বলেন না, রাজি আছেননি? ও বাবা কথা বলেন, রাজি আছেন কিনা? এবার দুইটা হাত তুলে বলতে চাই, আমাদের জিহ্বা এবং লজ্জাস্থানকে আজকে থেকে হেফাজতে রাখবো বলে ওয়াদা করলাম। কথা বলেন ঠিক কিনা? বাস এটাই হবে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব।
বর্তমান সময়ে এগুলোর আলোচনা, আমার নবীর হাদিসগুলো দিয়ে আমার যুবকদেরকে যদি জান্নাতের মেসেজ দেওয়া হয়, এই যুবকরা আর মিসগাইড হবে না, এই যুবকরা আর মেয়েদের দিকে তাকাবে না, এই যুবকরা আমার বোনের ইজ্জত নিয়ে টান দিবে না, এই যুবকরা মদ গাঁজা ইয়াবা খাবে না, এই যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাওবা করে গাউসিয়া কমিটির অন্তর্ভুক্ত হয়ে আওলাদ রাসূলের হাতে হাত লাগিয়ে এরাও মুখে দাড়ি সাজিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এলাকার মানুষের সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ইয়া নবী সালাম हो रहा है, मैं जल रहा है सीना, ये दवा वही मिलेगी, हमें ले चलो मदीना, या नबी सलाम या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, गौसे आजम इमाम मुत्तक़ा वन्नुक़ा, गौसे आजम इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफ़ा, पेला को सलाम शमअ बज में हिदायत, पेला को सलाम ख्वाजा गरीब नवाज़ कुतुबुल औलिया, क़िबला सैयद अहमद शाह नायब मुस्तफ़ा, आका तैयब शाह सैयदी मुर्शिदी, आका ताहिर साबिर शारानो के अहले सुन्नत, पहला को सलाम मुस्तफ़ा, पहला को सलाम शमअ बज में हिदायत, पहला को सलाम मुश्किल कुशा हाजत रवा, आका गौसे मजबंदार हज़रतो सदरुल फादिल मग़ज़शे रे बंगला, जिनके हर हर अदा सुन्नते मुस्तफ़ा, ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफ़ा, जाने रहमत पहला शमअ बज में हिदायत, पहला को सलाम, या इलाही सदक़े मिलाद पाके रसूल, ए सलामे आज जाना हो कबूल, मदीने के चाँद हजारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहद सलाम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, ला इलाहा इल्लल्लाह, 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 इल्लल्लाह इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাজি থানার অন্তর্গত সমাজপুর গোসে কমিটি ইউনিট আয়োজিত আজকে এই আজিমুসান মাহফিলে আজকে মঞ্চে ভূমিষ্ঠ মেহমানে আলা উলামায়ে ইকরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে মেহমান, উপস্থিত এলাকাবাসী এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ শরীর রেখে আজকের এই মাহফিলে আসছি বসছি, যে আশা বসা আমাদেরকে তৌফিক দান করেছেন, শুকরিয়াতে বলে আলহামদুলিল্লাহ। এখন কোনো বক্তৃতা অথবা কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ হুজুরদের কাছ থেকে শুনেছেন, এখন এটা বলা আমার পক্ষে বেমানা। তো যা হোক, দু একটা কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে শরীয়তের আলেম ওনারা বলেছেন আমরা এই কান দিয়ে শুনেছি, এই কান দিয়ে বের করে দিলাম, সেটা না। কি বলেছে না বলছে এটা আমরা আমল করব, সেভাবে চলবো, এটাই হচ্ছে আসল কথা। আমরা অনেকে মনে করি যে যে হুজুররা বলছে যতক্ষণ শুনেছি ইয়ার পরে ভুলে গেলাম, আসলে এটা ঠিক না। এটা আপনার যে কোনো একটা ভালো জিনিস আমল করা হাজার নফল নামাজের ইবাদত থেকে উত্তম। যাই হোক, আমি আমার গোসিয়া কমিটির ভাইদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি। কেননা আমি সভাপতি হতে পারি, কিন্তু সবকিছু করে চলবে না, আমি কিছুই করতে পারি না। যা হোক, ধন্যবাদ জানাচ্ছি সমগ্র এলাকাবাসীর সহযোগিতায় এবং অনেকের সহযোগিতায় আজকে আমরা এই মাহফিল সাজিয়েছি। এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বুক। আমি নিজে থেকে বলতেছি, আমি নিজে দিয়ে বলতেছি, সেটা হচ্ছে যে আমি নিজে ঠিক হয়ে যাই, কাউকে লাগবে না, আমি নিজের বিচার দিয়ে চলি, সবকিছু এমনিতে ঠিক হয়ে যাবে। যা হোক, দীর্ঘচারিতা করবো না, দৃষ্টিতে হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানেই টানতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমরা অনেক রাত পর্যন্ত আলোচনা শুনেছি। রব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি সেই মোতাবেক যেন আমল করবার তৌফিক দান করেন। একটু মহব্বতের আওয়াজে বলি আমিন। বলেন তো, আমরা আগামীকাল থেকে বেনামাজি থেকে যাব নাকি আগামীকাল থেকে নামাজটা কন্টিনিউ করার, নিয়মিত পড়ার চেষ্টা করব? একটু বলেন না বাবা। আমার যুবক ভাইদেরকে একটু জানতে চাচ্ছে আপনাদের কাছ থেকে, আগামীকাল থেকে আমরা কি বেনামাজি থেকে যাব আগামীকাল থেকে আমরা, নাকি নামাজি হওয়ার চেষ্টা করব? আমরা সবাই আজকের মাহফিল থেকে যাওয়ার সময় নামাজের প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমরা আগামীকাল থেকে নামাজ ছাড়বো না। বলি সবাই ইনশাআল্লাহ। আর একটু বড় করে বলি ইনশাআল্লাহ। মা বাবার সেবা ছাড়বো না, নিজের জিহ্বা লজ্জাস্থানকে হেফাজত করব। রব্বুল আলামিন যেন তৌফিক দেন। একজন সাহাবী বলেছেন, নবী আমাকে পৃথিবীতে বড় সম্পদ
কি একটু আমাকে কয়েকটা সম্পদের কথা বলে দেন, আমি সেই সম্পদ অর্জন করতে চাই। আমার নবী বললেন, তিনটা সম্পদের কথা তোমাদেরকে বলছি। একটা হচ্ছে কলবে জাকির, লিসানে জাকির, এমন জিহ্বা যেই জিহ্বা আল্লাহর জিকির করে। একটু বলেন না কি বড় সম্পদ, যেই জিহ্বা আল্লাহর জিকির করে। 2 নম্বর কলবে শাকির, এমন অন্তর, এমন কলব যে কলব শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। 3 নম্বর এমন স্ত্রী, যেই স্ত্রী নেককার, নামাজি, আল্লাহওয়ালা, নিজেও ঈমানদার, নিজের স্বামীকেও ঈমানি কাজে উৎসাহিত করে, ঈমানি কাজে সহযোগিতা করে। এই রকম স্ত্রী হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? আমাদের জিহ্বা হবে আল্লাহর জিকিরকারী, আমাদের কলব হবে আল্লাহর দরবারে শুকরিয়াকারী, আমাদের স্ত্রীরা হবে নেককার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সম্পদগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত গাউসে কমিটি বাংলাদেশ আল্লাহ এই শাখার উদ্যোগে, সামাদ পরে এই শাখার উদ্যোগে আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং ফাতিহা ইয়াজদাহুম শরীফ রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত তাবাররকাত, মিলাদ ও কিয়াম সহ বলতরে ক্ষমা করে শাহী দরবারে কবুল করে নাও। যা সওয়াব দান করবেন, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খেদমত দিয়েছে, পরিশ্রম দিয়েছে, মাহফিলে এসে বসেছেন, মা বোন যারা সহযোগিতা দিয়েছেন, মাহফিল শুনেছেন, আমাদের সাথে হাত তুলে দিয়েছেন, সবার পক্ষ থেকে প্রিয় নবীজির নূরানি দরবারে পাকে পৌঁছায় দাও। সকল আম্বিয়া ইকরাম, আওলাদে পাক, আজওয়াজে মুতাহহারা, সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, শুহাদা ইকরাম, আউলিয়ায়ে কামিলিনের দরবারে পৌঁছায় দাও। মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আমরা যারা হাত তুলে দিলাম, আমাদের প্রত্যেকের মেহেরবান মুরব্বি মা, আমাদের বাবা, পূর্বপুরুষ, পীর ভাই বোন সহ সকলের কবরে কবরে পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, পর্দানসীন মা বোনরা সহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় কোটি কোটি বরকত দাও। চাকরিজীবীদেরকে প্রমোশন দাও। বেকারদেরকে কাজের সন্ধান মিলিয়ে দাও। অভাবীদের অভাব মোচন করে দাও। বিমারীদেরকে শেফা করে দাও। কর্জদারদেরকে মুক্ত করে দাও। মিথ্যা মামলায় যারা আছে মুক্তি দান করো। পেরেশানিতে যারা আছে দূর করে দাও। আল্লাহ, আমাদের দেশের উপর রহমত নাজিল করে দাও। দেশের সরকার জনগণের উপর রহমত নাজিল করো। আল্লাহ, জনগণের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, যাদের হাতে ক্ষমতা গেলে দেশের জনগণ নিরাপদে থাকবে, দেশের জনগণের জান মাল ইজ্জত নিরাপদে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বল বালা হবে, এমন ব্যক্তির হাতে ক্ষমতা দান করে দাও। রব্বুল আলামিন, গাউসে কমিটির ভাইদের খিদমত কবুল করে নাও। হুজুর কিবলায়ে আলমের সমস্ত বিমার শেফা করে দাও। হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। আমাদের পর্দানসীন মা বোনদেরকে ইজ্জত, ঈমান, সুখের, শান্তির জীবন, পর্দার নামাজের
আমাদের কোরআন তেলাওয়াতের জীবন, সুখ শান্তি স্বামীর খেদমতের জীবন, নামাজ এবং কোরআন তেলাওয়াতের জীবন নসিব করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানিয়ে দাও, লেখাপড়ায় মনোযোগী করে পরীক্ষায় ভালো পাস দান করে দাও। যাদের ছেলে সন্তান নাই তাদেরকে নেককার সন্তান দান করে দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। আল্লাহ তুমি গায়েব থেকে তৌফিক দান করে দাও। যা টাকা পয়সা খরচ হয়েছে এক এক টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বরকত দান করে দাও। গোটা সামাদপুর, জাহানপুর, আল্লাহ জাঙ্গালপাড়া, শহীদপাড়া সহ, হাজিপাড়া সহ, আল্লাহ নিদ্দাপাড়া সহ গোটা এত অঞ্চলে যত সুন্নি ভাইয়েরা আছেন, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল প্রেমিক, গাউসিয়া কমিটির ভাই বোনেরা সহ সকলের উপর খাস রহমত নাজিল করো। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মুস্তাফা নসিব করো। আল্লাহ আজকের মাহফিলে যে সমস্ত আমল করব বলে আমরা ওয়াদা করেছি, এগুলো আজকে থেকে আমরা যেন পালন করে করে আল্লাহ জান্নাতে যেন হতে পারি তৌফিক দান করে দাও। উলামায়ে আহলে সুন্নাতের হকে আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও। আল্লাহ নূরজাহান বেগম অসুস্থ, শেফা দান করে দাও। নাজিয়া সুলতানা অ্যাডভোকেটশিপের রেজাল্ট হবে, আল্লাহ তাকে পরিপূর্ণ কামিয়াবি সফলতা নসিব করে দাও। আল্লাহ এখানে হাত তুলেছেন, কার মনে কি ফরিয়াদ আছে সকলের নেক ফরিয়াদ গুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আব্দুল্লাহ সুমন অসুস্থ, এভাবে আমাদের এলাকায় অনেক ভাই বোন, অনেক মা বোন, অনেক বাবা মা অসুস্থ আছে, মাসুম বাচ্চা অসুস্থ আছে। সবাইকে আল্লাহ তুমি কুদরতের হাত থেকে গায়েবী শেফার ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।